আমরা বেশ 2 দিন আগে এই বাড়িতেই একটি ভিডিও করেছিলাম। আমাদের মোহাম্মদ কালু মিয়া চাচার এক ছেলে মোহাম্মদ রঞ্জু, উনি গুরুতর অসুখে আক্রান্ত হয়েছে। তো ওই ভিডিওটা দেখে আমার এক ছোট ভাই marriagetime.com এ কাজ করে, একজন অনলাইনে কাজ করে, বিবাহ সম্পন্ন করে ঘটকের কাজ করে অনলাইনে। ওনার এক ক্লায়েন্ট, ওনার এক বড় ভাই এই ভিডিওটা দেখে কিছু টাকা সাহায্য করতে চায়, একটু সহযোগিতা করতে চায়। তো আমরা এই মুহূর্তে আবার আসছি ওনার বাড়িতে, দেখি চাচার ছেলের এখন বর্তমান পরিস্থিতি কি। শুধু অল্প কিছু টাকা হলেও যদি ইনার পরিবারকে সহযোগিতা করতেন, তাহলে ইনার পরিবার এবং রঞ্জু কতই বান বয়স হয়েছে, হয়তো আমাদের মতোই বয়স, উনিও আবার স্বাভাবিকভাবে সবার সাথে হেসে খেলে মাঠে চলে কাজ করতে পারত আপনাদের একটু একটু টাকার অনুদানে। আসসালামু আলাইকুম। বর্তমানে এখন আপনার কেমন লাগতেছে, কি রকম অসুবিধাটা হচ্ছে একটু সবাইকে লাগতেছে? আমার মনে হচ্ছে না যে আমি বসে থাকি। সবার কাছে একটু সহযোগিতা চান, যারা বন্ধু বান্ধব এবং বড় ভাই আছে সবার কাছে একটু আর্থিক সহযোগিতা চাই, যাতে আল্লাহ আমার দুটা চাল আছে, বাপ মা আছে, বউ চাল আছে, আমি যেন কোটি তাও খাতে পারি, কাজ কাম করে খাইতে পারি, নিঃশ্বাস নিতে পারছি না। রোগের মুখ থেকে আপনারা সবাই শুনলেন উনি কি অবস্থায় আছে, এবং এখনো পর্যন্ত যে আশায় বুক বেঁধে আছে আপনাদের হয়তোবা অল্প কিছু টাকা সহযোগিতায় সে আবার স্বাভাবিক শরীরে ফিরে আসবে। তো আমরা এই মুহূর্তে আমার এক ছোট ভাই অনলাইনে কাজ করে marriagetime.com, ওনার এক বড় ভাই ক্লায়েন্ট এই ভিডিওটা দেখে ওনাকে কিছু সহযোগিতা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে আমাদের রাসেল ভাইয়ের মাধ্যমে আর্থিকভাবে কিছু টাকা সহযোগিতা করবে। তো এই মুহূর্তে ওনার বাবা মার সাথে আমি একটু কথা বলতে চাই। এই অসুস্থ যিনি, ওনার বাবা এবং মা সহ আমাদের যেই ভাইয়ের সহযোগিতায়, রাসেল ভাইয়ের সহযোগিতায় ইনাদেরকে আর্থিক সহযোগিতা করবে। তো আপনাদের সবার বর্তমানে কি অবস্থা এবং সবার সাথে আপনি কিভাবে আর্থিক সহযোগিতা চান একটু যদি আপনি বলতেন। আমাকে একটু ভালোভাবে সহযোগিতা করলে বাইরে নিয়ে যায় চিকিৎসা করতে হবে। আমার ছেলে যাতে বাঁচি থাকে সেই চেষ্টা আপনারা করবেন, সহযোগিতা করি। বহুত কষ্ট করি, আমার 5টা বছর হলে আমি টানতেছি, আমি কিছুতেই কোনো সহযোগিতা করতে পারতেছি না। তাই বিধায় আপনার কাছে আমি একটু অনুদান চাচ্ছি, সহযোগিতা করি, আমার ছেলে চিকিৎসাটা করি, আমার ছেলে যাতে সুস্থ হয় সেই কামনা করি। আমার রাসেল ভাইয়ের সহযোগিতায় এবং রাসেল ভাইয়ের যে ক্লায়েন্ট বড় ভাই marriagetime.com এর একজন সদস্য, উনি যে আর্থিক সহযোগিতা করেছে, ওনার বাবা মা পৃথিবীর বুকে বেঁচে নেই। আপনারা যেরকম সন্তানের জন্য দোয়া করতেছেন, এরকম দোয়া করার জন্য তার কেউ নাই। আপনারা একটু তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা রাসেল ভাই থেকে একটু কিছু জানতে চাচ্ছি যে ওনার পরিবারকে সহযোগিতা করেছেন এবং আরো জানি সবাই এরকম হাত বাড়িয়ে দেয়, এ সম্পর্কে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি যখন এই ভিডিওটা দেখলাম সবুজ ভাইয়ের এই সবুজ বাংলা ভিডিওতে পেজে থেকে, তো দেখার পরে আমি লন্ডন, আমার এক বড় ভাই, তিনি আমাদের একটা ক্লায়েন্ট সম্মানিত, তিনি লন্ডনে থাকে এবং তাকে জানানোর পরে সে যথেষ্ট পরিমাণে সহযোগিতা সব জায়গাতেই করে। তো আমি বললাম যে ভাই, আমাদের এলাকাতে এরকম অনেক মানুষ আছে, তো ভাই যদি সাহায্য সহযোগিতা করতেন। তো উনি তখন সাহায্য সহযোগিতা হাতটা আমাদের জন্য বাড়াই দিছে। তো তার একটা চাওয়া, তার বাবা মা দুনিয়াতে নাই, তো আপনারা তার বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন পরে গেলে খুব ভালো থাকে এবং সে যেন লন্ডনে খুব ভালো থাকে। এবং সেই সাথে যে আমার যারা সম্মানিত ক্লায়েন্ট যারা আছে দেশ এবং দেশের বাইরে, সবার জন্য দোয়া করবেন। এবং যারা যে আশাতে আমাদের কাছে সে আপনাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠায়, তাদের আল্লাহ যেন সেই দোয়াগুলো কবুল করে, তাদের মনে আশা পূরণ করে। তা আমি এখানে দেখেন বেশি কিছু বলার মতো কিছু নাই। আর সবচেয়ে বড় কথা, চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। তো আমি ভাইকে বলার পরে আমি আপাতত আপনাদেরকে 5,000 টাকা দিয়ে যাচ্ছি আরাফাত ভাইয়ের পক্ষ থেকে। উনি লন্ডনে আছে, তো উনি ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, এই টাকাটা আপনাদেরকে দিলাম। আপনারা ওনার মা বাবার জন্য অবশ্যই দোয়া করবেন এবং চেষ্টা করে পরবর্তী থেকে ভালো কিছু নিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্য ইনশাআল্লাহ। আপনার ছেলে যেমন অসুস্থ হওয়ার পরে আপনি এটা দোয়া করতে পারছেন, ওনার কিন্তু পৃথিবীর বুকে বাবা মা এরকম আর কেউ নাই।
ওনার জন্য আল্লাহ একটু যেন দোয়া তার করবেন। বাবা মা দোয়া যেন করবো, সুখে আমরা থাকে, ব্যস্তবাসী খুব দোয়া করুক, করবো। আল্লাহ জান্নাতবাসী করুক। নামাজ তার পড়তে বাবা মা বসলে যেন আমি দোয়া করবো। আল্লাহর কাছে যেন খুব ভালোভাবে থাকে, সবাই আল্লাহর যেন কাছে সবার কামনা সঙ্গে করতেছি সহজে আমার দোয়া করি। সাহাব যেন ভালো থাকে, তার দোয়া আল্লাহ যেন তার আমরা ভালো এই মুহূর্তে যুক্ত হচ্ছি এই অসুস্থ রঞ্জুর স্ত্রী যে যে সহযোগিতা আমার করছে। জন্য হাত বাড়াইছে, তার বাবা মা যেন সুস্থ ভালো থাকে, গৃহস্থবাসী করুক। ভাই, আপনি একটু আমাদের যে ভাই আরাফাত ভাইয়ের জন্য, আরাফাত ভাইয়ের আব্বা মায়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন তার বাবা মাকে ব্যস্তবাসী করে আল্লাহ। আমিন। আমিন। তো বন্ধুরা, ইনার পরিবারের যেনারা আছেন, ইনারা অনেক কষ্ট করে দিন চালাতো, অসহায় হয়ে পড়েছে। একটি ছেলেকে আমি খালি ভ্যান চালাবো। শুধু সুস্থ করবে এই আশায় মানে যা ছিল সব কিছু উজাড় করে দিয়েছেন, তাও জানি ওনার আদরের সন্তান সুস্থ হয়ে যায়। তো আপনাদের কাছে একটি কথাই আবারও বলি, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা সবাই ইনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং ইনার পিতা মোহাম্মদ কালু মিয়ার বিকাশ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা ওই নাম্বারেও সহযোগিতা করতে পারেন, এবং সশরীরে নাটোরের 9 নং ওয়ার্ড তেঘরিয়া 9 নং ওয়ার্ড তেঘরিয়া গ্রামের বাসিন্দা, এখানে এসেও সশরীরে আপনারা সহযোগিতা করতে পারবেন কদমতলী বাজারের পাশে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।